পাহাড়ে প্রাকৃতিকভাবে কাপড় কিভাবে তৈরি করা হয় আমি আপনাকে দেখাবো। প্রথমে আমি আমার সুন্দর বনে যাই এবং সেখান থেকে তাজা সবুজ খুরমা ফল নিয়ে আসি, যাতে সেগুলি আমাদের কাপড়কে ঘন এবং দীর্ঘস্থায়ী রঙে রং করতে ব্যবহার করা যায়। এখন আমি এগুলি আমার পুরানো মটারে রাখি এবং জোরে জোরে পিষে ফেলি, যাতে এটি চাটনির মতো খুব সূক্ষ্ম পেস্টে পরিণত হয় এবং রঙটি ভালোভাবে বেরিয়ে আসে। তারপর আমি এই পেস্টটি একটি সুতির কাপড়ের সাহায্যে ধীরে ধীরে ছেঁকে একটি বড় পাত্রের বিশুদ্ধ রস সংগ্রহ করি। আমি এই রসটি ঢেকে পুরো 7 দিন রেখে দিই, যাতে রসটি নিজে থেকেই রান্না হয়ে যায় এবং প্রাকৃতিকভাবে শক্তিশালী হয়। 7 দিন পর আমি একটি রসে কিছু সাদা কাপড় ঢেলে আমার পা দিয়ে আলতো করে ঘষে প্রতিটি সুতে রং ছড়িয়ে দিই, যাতে কাপড়টি সমানভাবে রং হয়। তারপর আমি এই কাপড়গুলি উজ্জ্বল রোদে ছড়িয়ে শুকিয়ে নিই, যাতে কাপড়ের রংটি ভালোভাবে সেট হয় এবং এতে মাটি এবং ফুলের সামান্য সুগন্ধ থাকে। আমি এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি করি। আমি আবার রসে কাপড়টি ডুবিয়ে রাখি, তারপর কাপড়টি সুন্দর গভীর উজ্জ্বল রং না পাওয়া পর্যন্ত শুকিয়ে নিই। কাপড় প্রস্তুত হয়ে গেলে আমি এটি বিছিয়ে দিই, এর পরিমাপ নিই এবং সাবধানে প্যাটার্নটি কেটে ফেলি, যাতে নকশাটি পুরোপুরি ফিট করে। তারপর আমি কাপড়ের সাথে মিলে যাওয়া সুতো নিই এবং ধীরে ধীরে এবং সাবধানে সেলাই করি, যাতে প্রতিটি সেলাই শক্তিশালী এবং পরতে আরামদায়ক হয়। এবং দেখুন, অনেক দিনের কঠোর পরিশ্রমের পর আমাদের সুন্দর পাহাড়ি পোশাক প্রস্তুত, যা উৎসবে আমাদের আলাদা এবং সুন্দর দেখায় এবং তাপ, চুলকানি এবং ছিদ্র থেকে মুক্তি দেয়। এটি আমাদের পাহাড়ি শিল্পের সৌন্দর্য, প্রাকৃতিক, টেকসই এবং হৃদয় থেকে তৈরি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।